আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর শুরুতেই বলছি, আজকে ভয়েস ওভারে হয়তো বা অনেক নয়েজ থাকবে, যেহেতু আমি গ্রামে এখন। আর ভিডিওটা হচ্ছে গ্রামে যাওয়ার সময়কার, কিন্তু ভয়েস দিচ্ছি গ্রামে বসে। আর আমি এখানে এসে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছি, যার কারণে গলার ভয়েস ভাঙা। সো প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, গ্রামে যাওয়ার মজা, আনন্দ, এক্সাইটমেন্ট সব কিছুই আলাদা। মানে অনেক দিন পরে যখন বাড়ি যাই, সেই গানটার কথা মনে পড়ে যায়, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো সেরকমই হয়েছে। মানে বাড়িতে যাওয়ার জন্য সব কিছুই কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আগের দিনের রাতের ভিডিও। তো পরের দিন সকালবেলা হচ্ছে কি, এটা ঈদের পরের দিন। আমরা যেহেতু আজকে রাতের বাসে যাব, টিকিট কাটা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে দুপুরবেলা গিয়ে মিষ্টিটা আগে নিয়ে আসি, কারণ গ্রামে ওই রকম যদি দোকানপাট ঈদের সময় না খোলা থাকে তখন প্রবলেম হবে। আর এখানকার মিষ্টিটা আমার চাচা চাচি সবাই খুব পছন্দ করে, যার কারণে আমাদের এখানকার এই চমচমটাই হচ্ছে এগিয়ে নিয়ে যাব বাড়ির জন্য। তো ফারহানের আব্বু, আমি আর ফারহান আসছি মিষ্টি নিতে। আর এখানে এই দোকানদার ভাইয়াটা আমাদেরকে খুব ভালো করে চিনে, আর ফারহান মিষ্টি খুব পছন্দ করে, তাই ওকে একটা মিষ্টি গিফট করছে। বললো যে না, ওই মামা, এটা তোমার ঈদ সালামি, তুমি খাও। তো ফারহান আবার মিষ্টি খাচ্ছিল। আর এই ভাইয়াদের দোকানের মিষ্টিগুলো একদম অরিজিনাল টাঙ্গাইলের মিষ্টি, খুব ভালো হয় খেতে। আমরা সবসময় এখান থেকেই দই মিষ্টি নিয়ে থাকি। আর বাড়ির জন্য যেহেতু নিচ্ছি, আশেপাশে গ্রাম বলে কথা, সবাই আসবে, নতুন জামাই যাবে। কারণ ফারহানের আব্বু বিয়ের পর আর কখনো যায়নি, ফারহানের আব্বু ফার্স্ট টাইম যাচ্ছে। তো বেশি করে মিষ্টি নিয়ে নিলাম। আর বাসায় এসে লাস্ট মুহূর্তে আরেকবার লাকেজটাকে রিচেক দিলাম যে কোনো কিছু নেওয়াতে ভুল হয়েছে কি না। তো সব কিছু চেক করে নিচ্ছি, যেহেতু এত দূরের জার্নি, পরবর্তীতে দেখা যাবে কোনো কিছু রেখে গেলে প্রবলেম হবে, এই আর কি। আর যেহেতু আমাদের সন্ধ্যায় বাস, আমরা সবাই একটু বিকালবেলা গোসল টোসল করে বের হব, যেহেতু প্রায় 8 থেকে 9 ঘন্টার লং জার্নি। তো এই তো এখন বিকাল প্রায় 5:30টার মতো বাজে। আমাদের বাস হচ্ছে গিয়ে 6:30টায়। যেহেতু আমাদের বাসা থেকে বাস কাউন্টার যেতে মাত্র 5 থেকে 6 মিনিট লাগে রিক্সায়, তো আমরা 6টার দিকে বের হব বাসা থেকে। তো এই তো আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি, ফারহানকেও গোসল করিয়ে দিয়েছি, ফারহানের বাবাও রেডি, ওকে শুধু এখন ড্রেস পরাবো, এই আর কি। তারপর সবাই মিলে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়বো। তো এই যে দেখেন, আমরা প্রায় 9-10 জন একসাথে যাচ্ছি, চাচতো ভাই বোন আমরা সবাই মিলে। তো বিশাল মানে ব্যাগ দেখে ফারহানের বাবা আর আমার ছোটো ভাই প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, যে এত ব্যাগ নিয়ে কীভাবে যাবো, আর এত কাপড় চোপড় আমাদের সবার। তো সবাই রেডি হয়ে বসেছি, আর নিচে আমার ছোটো ভাই গিয়েছে রিক্সা ঠিক করার জন্য। তো যাই হোক, এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর আকাশে মানে বরিশাল আসার পরে এত বৃষ্টি ঝড়, মানে আমরা ঘর থেকেই বের হতে পারছি না। আপনারা শুনতেই পাবেন যে কীভাবে বজ্রপাত হচ্ছে। তো যাই হোক, আমরা কাউন্টারে চলে এসেছি। আর এদিকে আম্মু হচ্ছে গিয়ে বেশি করে চকলেট কিনে নিচ্ছিল সবাইকে খাওয়ার জন্য। তো 6:30টায় বাস ছিল, আলহামদুলিল্লাহ কারেক্ট 6:30টায় আমাদের বাস ছেড়েছে। আর ফারহান বাসে উঠেই পুরো ঘুমিয়ে গিয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে মানে দোয়া কালাম পরে বের হয়েছিলাম, যাতে ভালোভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারি, এই আর কি। তো এই তো বাসে উঠে গিয়েছি, আর সবাই বেশ আনন্দ করতে করতে আমরা বাড়িতে যাচ্ছিলাম। যেহেতু সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা, এই কারণেই ঈদের ছুটিটাই আমরা বাছাই করেছি, যাতে সবাই মিলে একসাথে যেতে পারি। আর সবাই খুব মজা করতেছিল। আর আমার আব্বু খুব রসিক মানুষ, তার সাথে গেলে মানে সে মজা করতে করতে সবাইকে নিয়ে যায়। হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিলো আব্বুর, আমার হাজব্যান্ডের, সাকিবের কথা শুনে। আর এদিকে ফারহান পুরো ঘুম, আর পুরা রাস্তা আলহামদুলিল্লাহ ঘুমাতে ঘুমাতেই মানে এসেছিল, যার কারণে কোনো ঝামেলাই হয়নি। মেম কোন গান শুনাইছো? মেম কোন গান শুনাইছো? ও হ্যাঁ কি?
তো এখানে হচ্ছে সায়দাবাদে এসে বাসটা হচ্ছে গিয়ে 1 ঘন্টার জন্য আবার বিরতি দিয়েছিল, তো বোর লাগতেছিল, তো সবাই মিলে চিপস খাচ্ছিলাম, লটকন অনেক কিছুই খেয়েছি। তো এখানে বসেছিলাম, গান শুনতেছিলাম আমরা। তো তারপর এই তো আলহামদুলিল্লাহ এখন আমরা মাওয়া ফেরিঘাটে, মাওয়ার ফ্লাইওভারের উপরে। আর কি বলবো, বাবুবাজার ব্রিজ পার হলে আর বেশিক্ষণ লাগে না মাওয়া পর্যন্ত যেতে, যেহেতু হাইওয়ে রোড। আর রাতের বেলা সৌন্দর্য তো মানে বর্ণনা করাই যায় না, এত সুন্দর আর এত বাতাস ছিল, মানে কি বলবো, খুবই ভালো লাগতেছিল। ভেবেছিলাম হয়তো বা গরম লাগবে, বাট না, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গিয়েছি আমরা। আর এখন হচ্ছে পদ্মা ব্রিজ ওঠার আগে যে টোল প্লাজা, ওইখানে চলে এসেছি। এখনই আমরা পদ্মা সেতুতে উঠবো। আলহামদুলিল্লাহ রাতের পদ্মা সেতু দেখার খুব ইচ্ছা ছিল, সেটাও আল্লাহ তাআলার উসিলায় পূরণ হয়ে গেল, এই আর কি। আর কি সুন্দর আলো ছিল এদিকে, বেশ ভালো লাগতেছিল, বাতাস, তার উপরে রাতের বেলার জার্নি, সব মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। তো যাই হোক, এই তো আমরা পদ্মা সেতুর উপরে। আর এই টাইমটা তার ভিডিও করা হয়নি, এমনিতেই খুব ভালো লাগছিল দেখতে। আর এই তো এখন শ্বশুরবাড়ি এলাকা ভাঙায় চলে এসেছি, এটা হচ্ছে ভাঙা গোল চত্বরে। তো ভাবলাম যে শ্বশুরবাড়ি এলাকাটাও একটু ভিডিও করে নিই, যাতে আমার শাশুড়ি মা যদি দেখে ভিডিওটা খুশি হবে। তো তারপর হচ্ছে ভাঙার পরে মানে একটা জায়গায় হচ্ছে গিয়ে বিরতি দেয় 20 মিনিটের, খাওয়া দাওয়া প্লাস হচ্ছে গিয়ে কেউ যদি ওয়াশরুমে যায় তার জন্য। তো আমরাও নেমেছিলাম ওয়াশরুম থেকে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন আমরা সবাই মিলে ঝালমুড়ি খাবো। আর বাতাসে আমার অবস্থা, চুলের অবস্থা পুরো 12টার, মুখটা পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে। আর ফারহান তো ঘুমিয়ে, তো আমরা একটা ছবি তুলতেছিলাম, এই আর কি। আর ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি অর্ডার দিলাম, তো দাঁড়িয়েছিলাম, অনেক সিরিয়াল। এই মামার ঝালমুড়ি নাকি অনেক মজা, সবাই বলতেছিল। তো আমরা হচ্ছে ঝালমুড়ি খাবো। আর এখন রাত হচ্ছে গিয়ে প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে, এক্সাক্ট টাইমটা আমার খেয়াল নেই। তো ওইখান থেকে আমাদের যেতে যেতে আরও প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো এই তো এখানে আম্মু হচ্ছে গিয়ে ঝালমুড়ি খাচ্ছিলো, আর আব্বু বাস থেকে নামিয়ে নি, কারণ আব্বু রাস্তাঘাটে কিছু খায় না, সে এমনিতেই যায়, সে খেতে পারে না। তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো এই যে মামাটা, ওনার ঝালমুড়ি আসলেই খুব মজা। তা আমরা সবাই মিলে মানে সিরিয়াল ধরে ঝালমুড়ির জন্য ওয়েট করতেছিলাম। তবে ফারহানের দুষ্টুমিগুলো খুব মিস করতেছিলাম, আর যেহেতু ঘুমিয়েছিল। আর কি বলবো, আমার এত টায়ার্ড লাগতেছিল বাসে বসে থাকতে থাকতে, সেই সন্ধ্যা 6:30টায় বাসে উঠেছি, আর এখন রাত প্রায় 12টা বাজে, প্রায় 6 ঘন্টার মতো টানা বাসে বসা, মানে আমার কোমর টোমর ব্যথা শুরু হয়ে গেছিলো। তো সারা রাস্তা খুব ক্লান্ত লাগতেছিল, আর ভিডিও করা হয়নি। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন আমরা মঠবাড়িয়া পৌরসভা, যারা বরিশাল পাথরঘাটার আছেন তারা অবশ্যই চিনবেন। তো এখান থেকে আমাদের বাড়িতে যেতে আর বেশি না 5 মিনিট লাগে। তো যাই হোক, এই তো একটু একটু ভিডিও করলাম, আর বেশিক্ষণ লাগবে না, এখানে যাত্রী নামছিল, যার কারণে একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমরা চলে এসেছি আমাদের স্টপেজে, এখনই নামবো, তো বাড়িতে গিয়ে কথা হবে। তো এই তো বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি যেহেতু বৃষ্টি হচ্ছিল, কারেন্ট নেই। তো অনেক বছর পর কুপি দেখলাম, মানে গ্রামে আসলে আসলে এই ভাইবগুলো পাওয়া যায়। তো কাকি, আমার চাচাতো ভাইয়ের বউ, ওরা শরবত টরবত বানিয়ে রেখেছে, তো সেগুলো খেয়ে আবার আমাদের জন্য গরুর গোশত, ঢেঁড়স ভাজি, ডাল রান্না করে রেখেছে। মানে রাতের বেলা তো আর খাওয়া যায় না, এত রাতে অল্প অল্প করে খাবো। আর এদিকে 2 ভাই মিলে, আমার চাচাতো ভাইয়ের ছেলে আর আমার ছেলে মিলে হচ্ছে গিয়ে কার্টুন দেখতেছিল, মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে থেকে নতুন গ্রামের ভিডিও আসবে।